আচ্ছা, আজ আমরা অঙ্ক করাবো কয় দাগ? 10 দাগ। অনুশীলনী 5.3 এর 80 পৃষ্ঠার 10 দাগ থেকে নাকি? 10 দাগ অঙ্কে বলা হয়েছে দেখো 4 + 8 a² + 9 a⁴ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এই রাশিটার একটু সাজাই নিই, যেমন শেষের রাশিটা প্রথমে আনি, তাহলে কি আমাদের সাইন চেঞ্জ হবে? হবে না। একই রাশির ভিতরে সাইন চেঞ্জ হয় না। a⁴ যদি সমানে ডান পাশে থাকতো তাইলে চেঞ্জ হতো। +8a² + 4 আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে পাওয়ার যেটা বড় থাকে ওইটা প্রথমে আনি আমরা, কি তাই না? তাহলে এইগুলোর ভিতরে পাওয়ার কি 4 বড় না 2 বড়? সেজন্য আমরা পাওয়ার যেটা 4 বড় 4 আছে ওইটা নিয়ে এসেছি। এরপরে কি 2, এই জন্য আমরা 2 আনছি। কিন্তু এরপরে কোনো পাওয়ার নেই, সংখ্যা থাকে, সংখ্যাটা আমরা একবার শেষে রাখছি, কি ঠিক আছে? সমান। এখন এইটারে দেখবো আমরা উৎপাদকে বিশ্লেষণ নিয়ম, প্রথমে দেখবো কমন যায় কিনা। দেখো এই তিনটা রাশির ভিতরে কি কিছু কমন আছে? কমন কিন্তু কিছু নাই, আছে নাই। এ দেখো শেষের রাশিতে নাই, তার মানে কমন নাই। কমন না থাকলে তারপরে কি সূত্রে দেখবো সূত্রে যায় কিনা। দেখো এখানে সূত্রে যায় কিনা, সূত্রে নেওয়ার চেষ্টা করবো। সূত্রে যদি না যায় তাহলে নেব কি মিডল টার্ম ব্রেক। তাহলে আমরা প্রথমে a² সূত্রে নিতে চাবো। a², এ বলতে 3a² তার হোল স্কোয়ার যদি করি আমরা, তাহলে কি তোমার 9a⁴ হয়? দেখো 3 এর স্কোয়ার করলে কত পাবো আমরা? 9 কি আমার আছে? a² এর হোল স্কোয়ার করলে কত পাবো? a⁴ তার ঠিক আছে। তাইলে আমাদের এ বলতে কোন রাশি কে বলতে পারবে? 3a²। এ বলতে 3a²। আচ্ছা, এরপরে প্লাস লিখলাম a² + 2a। এ বলতে কোনটা? 3a² ইন্টু বি। বি বলতে দেখো 4 রে যদি আমরা স্কোয়ার আকারে ভাঙাই, মানে বর্গ আকারে, তাহলে কি 2 বর্গ করলে 4 পাবো না? তাহলে বি বলতে আমরা 2 পাবো, প্লাসের জায়গায় প্লাস। 2 4 আছে এখানে। এখন যদি আমরা b² বানাইতে চাই, তাহলে বি বলতে আমাদের 2, তার স্কোয়ার দিতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি তো তোমার মতো সূত্রে সাজাবা। সূত্রে সাজাইতে যাইয়ে যদি দেখো যে কম বেশি হয়েছে, তাইলে তো অঙ্কর মান এখানে বাড়াই কমাই দিতে হবে। এখন 3 এর স্কোয়ার করলে কত পাবো আমরা? 9। a² এর হোল স্কোয়ার করলে a⁴, প্লাসের জায়গায় প্লাস। 3 দুগুণ কত? 6 দুগুণ কত? 12। তো 12 আর এ আছে a² নাকি? তাহলে হয় কি 12a²। তাহলে 12a², তোমার এই জায়গায় আছে কয়টা স্কোয়ার? 8টা। আর আমার নেওয়া হয়েছে, সূত্রে নেওয়ার কারণে নেওয়া হয়েছে কয়টা? 12টা। তাহলে আমার 4টা বেশি নেওয়া হয়ে গেছে না? 4টা স্কোয়ার বেশি নেওয়া গেছে। এই যে 4টা a² আমরা আবার মাইনাস করে দেবো। কথা ক্লিয়ার? তারপরে দেখো প্লাসের জায়গায় প্লাস 2 বর্গ করলে 4 হবে। তাহলে আমাদের এই মাঝে শুধু বেশি নেওয়া হয়েছিল, আমরা আবার ওইটি কি করছি? মাইনাস করে দিছি। সমান। দেখো এখান থেকে এই পর্যন্ত আমাদের সূত্র কি? a² + 2ab + b² সমান সূত্র কি? a + b তার হোল স্কোয়ার, a + b তার হোল স্কোয়ার মাইনাস 4a তার স্কোয়ার, হোল স্কোয়ার না, এটা শুধু এর উপরে স্কোয়ার সমান। একটা জিনিস খেয়াল করো, আমরা প্রথমে যে রাশিটা আছে এর এ বানাবো, আর শেষে যে রাশিটা আছে এর বানাবো কি? বি। কিন্তু শেষের রাশি তো দোনোটার উপরে স্কোয়ার নাই, আছে, কিন্তু দোনোটার উপরে আমাদের স্কোয়ার নিতে হবে। তাহলে 3a² + 2 তার উপরে হোল স্কোয়ার, মাইনাসের জায়গায় মাইনাস। এখানে যদি আমরা 2a তার হোল স্কোয়ার করি, তাহলে কি 4a² পাবো? এখন দেখো তো হোল স্কোয়ার হয়েছে কিনা দুইটার উপরে? হয়েছে। এখন প্রথমটারে আমরা এ ধরবো, দ্বিতীয়টাকে আমরা বি ধরবো। তাহলে হবে কি a² - b² সমান a² - b² সমান সূত্র কি? কে বলতে পারবে? a + b। a বলতে 3a² + b, এই লিখলাম a + b, b বলতে 2a। তারপরে লিখবো a - b নাকি? তাহলে a বলতে a3a² + 2 - b, b বলতে 2a। এইটাকে আমরা একটু সাজাই লিখবো, যেমন 3a² + 2a + 2। চলকগুলোর আগে আনবো, সংখ্যা পরে সাজাবো। 3a² - 2a + 2, এইটাই হবে নির্ণয় অ্যান্সার। কোনো সমস্যা আছে? না। আচ্ছা, 11 দাগের অঙ্ক দেখো,
2a² প্লাস 6a মাইনাস 80। এখানে আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ। প্রথমে দেখো তিনটে রাশির ভিতরে কি কিছু কমন আছে? কমন আছে? নাই, কমন নাই। এরপরে দেখতে হবে সূত্রে যায় কিনা। দেখো সূত্রের নিয়মটা কি, a² প্লাস 2ab প্লাস b² অথবা a² মাইনাস 2ab প্লাস b²। আমার শেষের লাইনে কিন্তু সবসময় প্লাস থাকার কথা। কি থাকার কথা? কিন্তু আমার এখানে কিন্তু প্লাস নাই, আছে, তাহলে সূত্রে যাওয়ার সম্ভাবনা নাই। এরপরে দেখো যদি সূত্রে না যায় তাহলে কি করব আমরা? মিডল টার্ম ব্রেক করব। মিডল টার্ম ব্রেক মানে মধ্য রাশিরে ভাঙানো। আমাদের এখানে রাশি আছে তিনটা, আমরা রাশি বানাবো 4টা, মানে মাঝের রাশিরে 2টা রাশিরে ভাগ করব। এখন এই মিডল টার্ম ব্রেকের নিয়ম কি জানো? প্রথমে যে সংখ্যা থাকবে আর শেষে যে সংখ্যা থাকবে, সংখ্যা দুইটা গুণ। কি গুণ? তাহলে 2 দিয়ে যদি আমরা 80 গুণ করি তাহলে 80 দুগুণে কত হবে? 160। এরপরে যে কাজটা করতে হবে সেইটা হইল, দেখো তাহলে 2 দ্বারা যদি আমি 80 গুণ করি পাবো কত? 160। এখন আমার কাজ কি জানো? 160 গুণনীয়ক আকারে ভাঙানো। প্রথমে দেখো 160 যদি আমি 2 দ্বারা ভাগ করি পাবো কত? 80। 80 কি আবার 2 দ্বারা ভাগ যায়, পাবো কত? 40। 40 2 দ্বারা ভাগ করলে পাবো কত? 20। 20 2 দ্বারা ভাগ করলে পাবো কত? 10। 10 2 দ্বারা ভাগ করলে পাবো কত? 5। 5 কি আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না? এখন একটা কাজ করতে হবে কি জানো? এই গুণনীয়কগুলোরে 2টা অংশে বিভক্ত করব। কয়টা অংশে? 2টা অংশে বিভক্ত করব। দেখো 2 গুণ 2 গুণ 2 এই পর্যন্ত যদি আমরা নিই তাহলে হবে কত? দেখো 2 দুগুণ 4, 4 দুগুণ কত? 8, 8 দুগুণ কত? 16। 16 গুণ চিহ্ন দেবা। এরপরে আর সংখ্যা আছে কয়টা? 5 দুগুণ 10। এখন 16 আর 10 গুণ করলে 180 হবে। মানে এই 160 গুণনীয়ক যা বের হবে এইগুলারে 2টা অংশে বিভক্ত করবা। আর এই 2টা সংখ্যা গুণ করলে আমাদের পাবো কত? 160। এবং যোগ বিয়োগ করলে মাঝের সংখ্যা পাবো। দেখো আমাদের মাঝের সংখ্যা কত? 6। তাহলে 16 থেকে 10 বিয়োগ করলে কি আমি 6 পাবো? তাহলে আমার নিয়ম কি? প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণ, গুণফলের গুণনীয়ক আকারে ভাঙাবো। আর ওই গুণনীয়কে এমন 2টা সংখ্যা বিভক্ত করব যাতে সংখ্যা 2টা গুণ করলে আমার এই 160 হয় এবং যোগ বিয়োগ করলে মাঝের সংখ্যা মেলে। তাহলে আমাদের এই 16 আর 10 গুণ করলে 160 হবে এবং বিয়োগ করলে মাঝের 6 মিলবে। তাহলে এখন আমাদের সংখ্যা কোনটা কোনটা পাইলাম? 16 আর 10 এর বড় কোনটা? 16। এই যে চলক থাকবে সাথে দিতে হবে। আমাদের অঙ্কটা মিলছিল কি যোগে না বিয়োগে? তাহলে এখানে যে সাইন থাকবে তার বিপরীত সাইন এখানে দিতে হবে। 10a মাইনাস কত? 80। এখন প্রথম 2টা থেকে একটা কমন নেব, শেষের 2টা থেকে একটা কমন নেব। প্রথম 2টা থেকে কি কমন যায়? দেখো 2 কমন যায়, 2 কমন যায়। আর যায় কি? a কমন। তাহলে 2 থেকে আমি 2 কমন নিছি, আর কিছু আমার রয়েছে? a² থেকে আমি a নিছি, তাহলে a² মানে 2টা নেই, আর একটা a থাকে প্লাসের জায়গায় প্লাস। 2 দ্বারা যদি আমি 16 ভাগ করি তাহলে কত পাবো? 8। আর a থেকে আমি a নিয়ে গেছি, আর কিছু আছে? নাই। মাইনাসের জায়গায় মাইনাস। দেখো এই 2টা রাশির ভিতর থেকে আমার 10 কমন যায়। কত যায়? 10। তাহলে এখান থেকে আমি 10 নিছি, আর বাকি থাকে কি? a। এখন এই মাইনাসের জন্য এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস। 80 রে 10 দ্বারা ভাগ করলে কত পাবো আমরা? 8 পাবো। এখন দেখো 2টা ব্র্যাকেটের ভিতরে মান কিন্তু আমার একই, a প্লাস 8, a প্লাস 8। 2টা থেকে আমরা কমন নেব কয়টা? একটা। আর আনকমন থাকে কি? 2a মাইনাস 10। আর কোনোভাবে ভাঙানো যায় না। এইটাই হবে নির্ণেয় অ্যান্সার।